এটি এক ধরনের কৌশলগত ঘোষণা বলেও মনে করছেন বিশ্লেষকরা। কারণ এই বক্তব্যের মধ্যে লুকিয়ে রয়েছে একেবারে সরাসরি শক্তির প্রয়োগ কিংবা বিকল্প জ্বালানি রুট ব্যবহারের ইঙ্গিত। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, কিভাবে এই লক্ষ্য পূরণ করবে আমেরিকা? সামরিক শক্তি, কূটনৈতিক চাপ, নাকি বিকল্প সরবরাহ লাইন? কোন পথে এগোবে ওয়াশিংটন? এই বিষয়ে নির্দিষ্ট কোনো রূপরেখা দেননি ট্রাম্প, আর সেই অনিশ্চয়তাই বাড়াচ্ছে উত্তেজনা। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর একটা জায়গায়, স্ট্রেট অফ হরমুজ। পারস্য উপসাগরের এই সরু জলপথ দিয়ে প্রত্যেক দিন বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের একটা ধাক্কা দিতে পারে। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে ইরানকে সরাসরি সতর্ক করেছেন। তার দাবি, খবর পাওয়া যাচ্ছে ইরান নাকি হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলবাহী বা তৈলবাহী জাহাজগুলোর ওপর ফি আরোপ করছে। এই পদক্ষেপকে তিনি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের ভাষায় এটা হওয়া উচিত নয়, আর যদি হয়ে থাকে তাহলে এখনই সেটা বন্ধ করতে হবে। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। বলা হচ্ছে আমেরিকার সঙ্গে সম্ভাব্য 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়ও ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে। এমনকি জাহাজগুলোর কাছ থেকে যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রানজিট টোল আদায়ের কথাও শোনা যাচ্ছে। ইরানের তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল রপ্তানিকারকদের একাংশ এই তথ্য নিশ্চিত করেছেন বলে দাবিও করা হচ্ছে। এ যেন একেবারে সরাসরি অর্থনৈতিক যুদ্ধ। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে জ্বালানি রুটের উপর নিয়ন্ত্রণ, আর এই দুই বিলিয়ে তৈরি হয়েছে বহুমাত্রিক সংকট। নিজের ইরান নীতির পক্ষেও সাফাই দিয়েছেন ট্রাম্প। সমালোচনার জবাবে তিনি বলেন, এই পরিস্থিতি আসলে আমেরিকার জন্য একটি বড় জয়। তার দাবি, তার কৌশলের কারণেই ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। বর্তমান অবস্থাকে তিনি কৌশলগত সাফল্য হিসাবেই তুলে ধরেছেন। কিন্তু বাস্তব চিত্র এতটা সরল নয়। যুদ্ধক্ষেত্রে যেমন ধোঁয়াশা থাকে, তেমনি কূটনৈতিক অঙ্গনেও রয়েছে অনিশ্চয়তা। তেল সরবরাহ বৃদ্ধির পিছনে ঠিক কোন কৌশল তাহলে কাজ করবে, সেটা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এরই মধ্যে পরিস্থিতি আরো জটিল হয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় আমরা জানি। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের কৌশলগত স্থাপনা। পাল্টা জবাব দেয় তেহরানও, তারা চুপ করে থাকেনি। ইরান সরাসরি আঘাত হানে ইসরায়েলের ওপর। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত ঘাঁটি যেখানে রয়েছে সেই সমস্ত দেশগুলোতেও হামলা চালায় তেহরান। এতে পুরো অঞ্চল কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই সংঘাতের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। ইসরায়েল এবং ইরানের মধ্যে লাগাতার হামলা পাল্টা হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। লেবানন ও ইসরায়েলের যে সামরিক অভিযান সেই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। হাজার হাজার মানুষ তারা গৃহহারা হয়েছেন। অসংখ্য পরিবার তারা তাদের ঘর বাড়ি সব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। জ্বালানি বাজারেও পড়েছে এর সরাসরি প্রভাব। যুদ্ধের আশঙ্কায় তেলের দাম হু হু করে বেড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে একটা অনিশ্চয়তা। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তাই এখন চরমে। এই উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে যুদ্ধবিরতির বিষয়টি। মঙ্গলবার ট্রাম্প ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতির ঘোষণা করেন। তবে তার আগে তিনি ইরানের বিরুদ্ধে তীব্র সামরিক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। ফলে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে একটা সংশয় থাকছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে পরিস্থিতি একেবারে টান টান উত্তেজনাপূর্ণ। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। দুই সমান্তরাল পথে এগোচ্ছে ঘটনা প্রবাহ। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের আত্মবিশ্বাসী বক্তব্য সাময়িকভাবে আন্তর্জাতিক বাজারে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী তেল সরবরাহের স্থিতিশীলতা
অনেকটাই নির্ভর করবে ইরানকে ঘিরে ভূ রাজনৈতিক পরিস্থিতির ওপর। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক অদৃশ্য যুদ্ধ চলছে, যেখানে অস্ত্রের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তেল, বাণিজ্য এবং সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ। পরিস্থিতিটি কোন দিকে মোড় নেবে তা এখনো পর্যন্ত জানা নেই কারণ বা অনিশ্চিত। তবে এটুকু স্পষ্ট, এই লড়াই শুধুমাত্র আর আঞ্চলিক অঞ্চলে সীমাবদ্ধ নেই, এর প্রভাব বিশ্বের ওপর পড়তে শুরু করেছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি হরমুজ প্রণালী প্রসঙ্গে। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ, আমেরিকার সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসাবে ইরান শর্ত সাপেক্ষে এই প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। আগামী 14 দিনের জন্য এই পথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত স্পষ্ট, প্রত্যেকটা জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রাখতে হবে। ইরান সরকার জানিয়েছে, এই সুবিধা তখনই বহাল থাকবে যদি আমেরিকা এবং তার মিত্ররা ইরানের ভূখণ্ডের সমস্ত ধরনের সামরিক হামলা বন্ধ রাখে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি তিনি নিশ্চিত করেছেন, হামলা বন্ধ থাকলে তেহরান নিরাপদে যাতায়াত নিশ্চিত করবে ওই তৈলবাহী জাহাজগুলো। তবে সতর্কবার্তাও রয়েছে, এই ব্যবস্থা সাময়িক, দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক সমাধান ছাড়া স্থায়ীভাবে এই প্রণালী খোলা রাখা হবে না। তবে এই কূটনৈতিক প্রক্রিয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পাকিস্তান। তাদের মধ্যস্থতায় আলোচনার এই নতুন পথ তৈরি হয়েছে। আগামী 11 এপ্রিল ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই ইরান তাদের 10 দফা প্রস্তাব সেটা পেশ করবে, যা এই সংঘর্ষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে মনে করছেন অনেকে। এবার সেই 10 দফা প্রস্তাব যেটা পেশ করা হবে ইরানের তরফে, সেগুলো একটু আপনাদেরকে জানাবো। প্রথমত, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে। তৃতীয়ত, হেজবুল্লাহ, হামাস এবং হুথির ওপর থেকে সমস্ত ধরনের হামলা বন্ধ করতে হবে। চতুর্থত, ইরানের বিরুদ্ধে আরোপিত সমস্ত অর্থনৈতিক রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পঞ্চমত, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিয়ে আসা সমস্ত বিরোধী প্রস্তাব সেটাও প্রত্যাহার করতে হবে। ষষ্ঠত, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং সামরিক চাপে ইরানের যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। সপ্তমত, ইসলামাবাদে হওয়া চুক্তিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক রেজলিউশন হিসাবে পাশ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ তা ভঙ্গ করতে না পারে। এই প্রস্তাবগুলোর মধ্যে বেশ কয়েকটি এমন যা সরাসরি আমেরিকার কৌশলগত উপস্থিতিকে চ্যালেঞ্জ জানায়। এইভাবে সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।